যে তারা বললেন যে আমি চাই জুলাই সনদ আইন হোক। উনি তো এক কথায় বলে দিয়েছেন যে কি করতে হবে, বাকি কাজ তো বিশেষজ্ঞদের, বাকি কাজ রাজনৈতিক দলের, বাকি কাজ সরকারের। আমার ছেলেরা রাস্তায় যদি কোনো কারণে আন্দোলন করতে নামে, পুলিশ গুলি করতে পারবে না। আমি এমন বাংলাদেশ দেখতে চাই। এই যে জুলাই সনদ যেদিন স্বাক্ষর হলো, সেদিন যে শহীদ পরিবার থেকে ইনভাইট করা হয় নাই, তারা যে সেখানে গিয়ে প্রতিবাদ করলেন, সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে আমাদের একজন শহীদ পরিবারের সদস্য, আমি এই মুহূর্তে তার নামটা আমার মনে নেই, তিনি বললেন যে আমরা চাই, বলছে যে আপনি কি চান, বলছে আমরা চাই যে এটা সনদটা একটা আইন হোক। তো আমি প্রশ্ন করতে চাই, যারা জিজ্ঞেস করেন যে আমাদের শহীদ পরিবারের সদস্যরা বা দেশের সাধারণ মানুষ বোঝেন না, তারা কি কথাগুলো খেয়াল করেন না? যে তারা বললেন যে আমি চাই জুলাই সনদ আইন হোক। উনি তো এক কথায় বলে দিয়েছেন যে কি করতে হবে, বাকি কাজ তো বিশেষজ্ঞদের, বাকি কাজ রাজনৈতিক দলের, বাকি কাজ সরকারের। তাদের তো আমাদের শহীদ পরিবার বা আমাদের সাধারণ মানুষ তো সব কাজ করবে না। তারা আকাঙ্ক্ষাটা ব্যক্ত করেছে। এর আগেও যখন আমরা কমিশনের সাথে ধারাবাহিকভাবে কাজ করছিলাম, তখন আমরা শহীদ পরিবারদের সাথে বসেছি যে কি কি প্রস্তাব আমরা দিতে পারি বা দেওয়া উচিত বলে আপনারা মনে করেন। তখন তারা আমাদেরকে বলেছেন যে আমার ছেলেরা রাস্তায় যদি কোনো কারণে আন্দোলন করতে নামে, পুলিশ গুলি করতে পারবে না। আমি এমন বাংলাদেশ দেখতে চাই। তখন আপনি বলেন যে পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালাতে পারবে না, এইটা যে সংস্কারের এই আকাঙ্ক্ষা, এটাকে এখন কি আইনি ভাষায় লিখতে হবে, এটা তো আইনজীবীদের কাজ, এটা তো বিশেষজ্ঞদের কাজ। কিন্তু মানে এক্সপ্রেস ইজ ডিজায়ার, মানে এটা তো তারা তো এক্সপ্রেস করে ফেলেছে, তাদের ডিজায়ার তো এক্সপ্রেস করে ফেলেছে। এখন এর বেশি তো তাদের কিছু বলার দরকার নেই। ফলে আমাদের শহীদ পরিবার সহ সাধারণ জনগণ গত 1 বছরে এই সংস্কারের ব্যাপারে যতটা আপনার সিরিয়াসনেস দেখিয়েছে, আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সিরিয়াসনেস দেখিনি। এখনো দেয়ালগুলোর মধ্যে কিন্তু মানে তাকালেই এই আকাঙ্ক্ষাগুলো করা যায়।